হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা তোমরা তো দেখে থাম্বনেল দেখে বুঝেই গেছো কি করতে চলেছি। আর দেখো ঢ্যাঁড়স, তারপর কুমড়ো, তারপর ওটা হচ্ছে রাঙালু সব কেটেছি। আর এখানে দেখো তেঁতুল একটু ভিজিয়ে নিয়েছি জলে। তো কড়াই প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তো তারপর আর দেখো আজকে না মানে আমি জানি না যখনই আমি ভিডিও করতে যাচ্ছি কেন যে কারেন্ট চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আর সেই জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো তোমরা কিছু মাইন্ডে নিও না, তোমরা একটু প্লিজ মানে একটু কষ্ট করে দেখো, ঠিক আছে। তো দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম বড়ি। এগুলো হচ্ছে মুসুর ডালের বড়ি। তো মুসুর ডালের বড়ি দিয়েই আমি আজকে টকটা বানাবো, তো এটাকে টকই বলে। আর দেখো তো আমি মানে বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই টকটা না এই গরমকালে কিন্তু সত্যি খুব খেতে ভালো লাগে। আর যেহেতু এই গরমকাল আসছে তো একটু মনে হয় যে ভাতের শেষে ভাত খাওয়ার শেষে একটু টক খাই। তো টক বা চাটনি যে যাই বলতে পারো, তো খাই। আর আজকে আমি সেটাই বানাবো, হচ্ছে মানে কুমড়ো, রাঙালু, ঢ্যাঁড়স, তোমরা ইচ্ছে করলে বেগুনও দিতে পারো, আমি বেগুনটা দিইনি। তিনটে দিয়েই টকটা বানাবো, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। আর এই নতুন নতুন ঢ্যাঁড়স উঠছে তো খেতে ভালো লাগবে। আর দেখো 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। তো ফোড়ন দিয়ে এবার প্রথমে দেখো ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা যেহেতু মানে একটু হরহরে ভাব, তো সেই জন্য আগে ঢ্যাঁড়সটা দিলাম। তো ভালোভাবে আনাজগুলো কিন্তু ভাজতে হবে। তো প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। দেখো কারেন্টটা এখনও তো কীরকম দেখতে লাগছে, আর দেখো চলে এসছে কারেন্ট। তো বলতে বলতেই চলে এসছে। আর দেখো ঢ্যাঁড়সটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক আছে। ঢ্যাঁড়সটা ভাজার পর এবার মানে পরপর সবজিগুলো আর কি দেবো। আর দেখো তারপর আমি দিচ্ছি মানে কুমড়ো আর রাঙালু দিয়ে দিলাম। তো দুটোই একসঙ্গে দিলাম। তো যেহেতু এই দুটো বেশি সিদ্ধ করতে সময় লাগে না, তো ঢ্যাঁড়সটাও বেশিক্ষণ সময় লাগে না। তো এবার সব আনাজগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এই টকটা কিন্তু সত্যিই দুর্দান্ত। এতে যদি তোমরা একটু যদি আবার চিংড়ি মাছ দাও, মানে ছোটো ছোটো যে ঘুষো চিংড়ি হয়, তো সেগুলো দিলেও কি মানে চুনো মাছ, তো এই মাছগুলো দিলেও কিন্তু করলেও ভালো লাগবে। তো কিছু আজকে আমাদের মাছ ফাছ নেই, তাই আমি বড়ি দিয়েই করছি। বড়ি দিয়েও কিন্তু দুর্দান্ত খেতে। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো, তো তাহলেই বুঝতে পারবে যে আমি কোনো ভুলভাল ভিডিও তোমাদেরকে দিই না, ঠিক আছে। প্রত্যেকটা যে কটা আমি ভিডিও দিই সব কটাই কিন্তু ভালো, মানে মানে আমার ভালো লাগে রেসিপিগুলো, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো অনেক বকবক করেছি আজকে, বকবক করতে করতে আমি ভাজাও হয়ে গেছে আনাজগুলো। ভেজে জল দিয়ে দিলাম, আর দিয়ে একটু হলুদ দিলাম। তো হলুদ আর একটু নুন দিলাম, দিয়ে এটাকে এবার আমি সিদ্ধ করব। মানে আর অল্পই জল দিয়েছি যেহেতু বেশিক্ষণ সময় লাগে না তো সিদ্ধ করতে। তো জলটা দিলাম, দিয়ে এবার আমি সিদ্ধ করতে দেবো। আর দেখো লাস্টে বড়িগুলো, যেহেতু বড়িগুলো মানে দেরি হবে, এগুলো যেহেতু কেনা বড়ি তো একটু দেরি হবে। আর দেখো সিদ্ধ এটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, ঠিক আছে। এই যে দেখো আমি করে দেখছি, দেখো হয়ে গেছে সিদ্ধ। তো সিদ্ধটা হয়ে গেলে এবার আমি তেঁতুল জলটা দিয়ে দিলাম। তেঁতুলটা হচ্ছে ভালো করে নিগড়ে জলটা দিয়ে দিলাম। তো দেখো তেঁতুল জলটা আমি দিয়ে দিয়েছি। আর কি বলো তো, সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তোমরা তেঁতুল জলটা দিও, নাহলে কিন্তু আনাজগুলো সিদ্ধ হবে না। তো দেখো তেঁতুল জলটা দিয়ে একটু ফুটে যেতেই আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার মতো মানে মিষ্টি অনুযায়ী দেবে। তো কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ মিষ্টি কম পছন্দ করে, আমাদের আবার বেশি মিষ্টি পছন্দ করে, তো জন্য একটু বেশি দিলাম। আর এই সব টকে কিন্তু একটু মিষ্টি কম দিলেই ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমাদের বাড়ির লোক কেউই খাবে না কম মিষ্টি দিলে, টক টক লাগে, তো ওই জন্য তো আমি এটা বলে দিলাম। এটা হচ্ছে কম মিষ্টি হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো দেখো যে যার চয়েস সেটা করবে। আর দেখো এই যে মানে জুসটা বেশি আছে, এটাকে এখনও মারতে হবে। তো দিয়ে চিনিটা দিয়ে পর ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই কিন্তু টকটা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই মানে রেসিপিটা করে দেখো, আশা করি আমার মনে হয় ভালোই লাগবে। তো দেখো বকবক করতে দেখো জলটা পুরো মানে মরে গেছে, এরকমই থাকবে, এর থেকে আর বেশি করব না, তাহলে আর কী বলো তো পুরো জুসটাই মরে যাবে। তো দেখো নাবিয়ে ফেললাম, হয়ে গেছে চাটনিটা। আর দেখো তো
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর আবার আমি ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। তো টাটা বন্ধুরা।